হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কারেন্ট আসছে কখনো চলে যাচ্ছে। তো গাড়ির ইঞ্জিনটা আজকে আমরা ওপেন করেছি, এই BS4-এর গাড়ি। আমরাও কনফিউশন হয়ে গেছিলাম কী জন্য কারেন্ট আসছে না, কখনো আসছে কখনো চলে যাচ্ছে। আমরা যা প্রসেস চেক করা সেই সব কিছু চেক করেছি। সিডিআই অ্যাড করেছি, ব্যাটারি অ্যাড করেছি, নতুন ব্যাটারি, এসটি কয়েল অ্যাড করেছি। তাতেও কোনো ফলাফল ঠিক আসেনি, সাকসেসফুল হয়নি। সেই একই রকম রয়ে গেছে গাড়িটা, কারেন্ট আসছে কখনো চলে যাচ্ছে। তো আমরা আর্মিচার কভারটা খুলে দেখে প্রচুর ময়লা ছিল, সেটাকে আমরা ভালো করে ওয়াশ করেছি, পরিষ্কার করেছি। তারপরেও দেখছি কারেন্ট ঠিকঠাক মতন আসছে না। তো তারপরে আমরা একটা ফল্ট দেখতে পেলাম, যে ফল্টগুলো সব মিস্ত্রিকে সবসময় আসে না। এগুলো যদি কোনো মিস্ত্রি থেকে অবশ্যই দেখবেন, আপনাদের কাছে কোনো দিন এরকম ফল্ট আসতে পারে। তো প্রবলেম সলিউশন কীভাবে করবেন সেটা দেখুন। ম্যাগনেটটা দেখুন কীভাবে রোটেট করছে, কতটা গ্যাপ মেনটেন করছে পিকআপ কয়েল থেকে। তো আপনারা দেখুন কীভাবে ম্যাগনেটটা কতটা রোটেট করছে, দেখুন কীভাবে ডিসব্যালেন্স হচ্ছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ম্যাগনেটটা রোটেট করছে, ডিসব্যালেন্স হচ্ছে। তো পিকআপ কয়েল থেকে কখনো গ্যাপ মেনটেন হচ্ছে না, কখনো বাড়ছে কখনো কমছে, তার জন্য কারেন্ট আসছে কখনো চলে যাচ্ছে। তো কী কারণে হয়েছিল তাও আপনাদের জানাই, যে কিছুদিন আগে কোনো মিস্ত্রি ইঞ্জিনটা ফুল ইঞ্জিন বানিয়েছিল। তো বানানোর পরে গাড়িটা ঝটকা মেরে মেরে চলছিল। তো যে মিস্ত্রিকে বানিয়েছিল তার কাছে কাস্টমার গিয়েছিল, বললো দাদা আমার গাড়িটা এরকম ঝটকা মেরে মেরে চলছে। তো সে তখন তাকে বলেছে যে গাড়িটি নতুন ইঞ্জিন বানিয়েছি, চলতে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার দু তিন দিন পরেই গাড়ি পুরো রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই মিস্ত্রির কাছে 2-3 বার যাওয়ার পরে সে বলেছে আমার টাইম নেই বা সময় হচ্ছে না, লোক নেই, এই বলে তাকে ইগনোর করে গেছে। তো অনেক দিন গাড়িটা পড়ে থাকার পরে আমার কাছে নিয়ে এসছে, বললো দাদা এইভাবে গাড়িটা করেছি। তাকে আমি জিজ্ঞেস করলাম দাদা কী হয়েছিল আমাকে খুলে বলুন, তবেই আমি বুঝতে পারবো, না বললে আমি বুঝতে পারবো না। তখন আমাকে বললো যে আমি গাড়িটা ফুল ইঞ্জিন বানিয়েছিলাম, আমার কাছে অনেক টাকাই নিয়েছে, সেটা আমি বলছি না কত টাকা নিয়েছে। তো তারপর থেকে আমার এরকম প্রবলেম। তো আমরা অনেক কিছুই প্রসেস চেক করেছি, আপনাদের বলেছি, তো কোনোভাবেই সাকসেসফুল হয়নি। তো তারপর আমরা ইঞ্জিন ওপেন করে আপনাদের দেখালাম এই জিনিসটা, যে আর্মিচার আর ম্যাগনেটের মধ্যে কতটা ডিসব্যালেন্স হচ্ছে। পিকআপ কয়েল থেকে গ্যাপ মেনটেন যদি না হয়, কারেন্ট উৎপন্ন হবে না, কখনো হবে না। গাড়ি যদি চলে রাস্তার মধ্যে, তাও ঝটকা মেরে মেরে চলবে। দেখুন আমি ম্যাগনেট খুলে দিয়েছি, দেখুন কতটা রোটেট করছে। ক্র্যাঙ্ক শ্যাফট দেখুন কতটা ডিসব্যালেন্স হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটাই ডিসব্যালেন্স হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফট। তো এই কারণে কারেন্টটা কখনো আসছে কখনো চলে যাচ্ছে। তো চলুন আমি এবার ইঞ্জিনটা ওপেন করে বিগিং নতুন, বেয়ারিং নতুন সব অ্যাড করে আপনাদের স্টার্ট করে দেখাবো। দেখুন আমার ইঞ্জিন ফিটিং হয়ে গেছে গাড়িটা। দেখুন কারেন্ট এবার কীভাবে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কারেন্টটা প্রপারভাবে কারেন্টটা আসছে। এবার আপনাদের গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি। দেখুন গাড়িটা এবার স্টার্ট করে আমি দেখাচ্ছি, গাড়ির কারেন্ট দেখুন কত ভালোভাবে আসছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের কিছু শেখার জন্য। তো প্লিজ আপনারা আমার সঙ্গে নতুন ভিডিও যদি পেতে চান এরকম রোজ, তো আপনারা আমার সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। যদি কেউ নতুন আমার এই ভিডিও দেখে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।